দেখো 2 এর দাগের 1 নম্বর অঙ্কটা কি আছে সরল করি। কি দেওয়া আছে 8a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 তার পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 পাওয়ার -2/3। অঙ্কটা দেখে হয়তো তোমরা ভয় পাইতেছো যে এত বড় অঙ্ক করবো কী করে। চলো আসো আমরা চালু করি। তাহলে কি আছে, ভাগটা আছে, ভাগটাকে আমরা এইরকম করে লিখি যে 8a কিউব, ভাগটাকে এইভাবে লেখা যায় তো 27 x টু দি পাওয়ার -3। ঠিক আছে, ভাগটাকে আমরা এরকম করে লিখলাম। তার পাওয়ার দেওয়া হচ্ছে কত 2/3 ইন্টু এইটাকে একে কেস করবো 64a কিউব, ভাগটাকে আমরা এরকম করে লিখলাম 27 x টু দি পাওয়ার -3। তার পাওয়ার কত আছে -2/3। চলো বোঝা গেছে। এখন চলো এইটাকে আমরা কত দিয়ে লিখতে পারি, এইটাকে আমরা দেখো বোঝাচ্ছি। এই 8টার জায়গায় কি লিখবো ভালো করে দেখো, 8এর জায়গায় আমরা লিখবো বা লিখতে পারি 2 এর কিউব, বাকি কি আছে এর কিউব বাই 27টাকে আমরা কত লিখতে পারি 3 এর কিউব x টু দি পাওয়ার -3। ঠিক আছে, বোঝা গেল। এটা কী করলাম, তার পাওয়ার কত 2/3 ইন্টু এখানে 64 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 64কে আমরা কি লিখতে পারি 4 এর কিউব ইন্টু এর কিউব বাই 27টাকে আমরা কি লিখতে পারি 3 এর কিউব x টু দি পাওয়ার -3। এর পাওয়ারে কি আছে -2/3। এখন চলো এইদিকে আসো, একটা জিনিস শেখাই তোমাদেরকে। যদি x এর পাওয়ার -1 হয় তাহলে সেটা হবে 1/x, আবার যদি x এর পাওয়ার -2 হয় তাহলে সেটা হবে 1/x², আবার x এর পাওয়ার যদি -3 হয় তাহলে সেটা হবে 1/x এর কিউব। ঠিক আছে, আর একটা দেখো, আবার যদি 1/x থাকে তাহলে সেটা হবে x এর পাওয়ার -1। এটা বুঝছো তো? আমাদের এখানে কি আছে x এর পাওয়ার -3 আছে, তাহলে এটাকে আমরা 1/x³ লিখতে পারি। তো x³ কি আছে, x³ তোমার নিচে আছে, তাহলে এটা কি উপরে যাবে, যেহেতু 1/a আছে, তাহলে এটাকে দেখো আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2a³। এই যে x টু দি পাওয়ার -3 আছে না, এটাকে আমরা উপরে নিয়ে লিখতে পারি x এর কিউব। তো নিচে থাকলে কত 3 কিউব। ঠিক আছে, ইন্টু এখানে আছে 4a³ বাই 3 কিউব। এখানে কি আছে x টু দি পাওয়ার -3, তাহলে ওটা উপরে কী হবে x এর কিউব। বুঝা গেল, তার পাওয়ার কত আছে -2/3। এখন দেখো এটা তো বুঝতে, এইটুকু নোট করে রাখো। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিতেছি। বোঝা গেছে জিনিসটা? এখন দেখো এখন এখানে কি আছে 2a³ x³ আছে, সরি 2 এর উপরে কিউব a³ x³ আছে, সবার উপরে কিউব আছে, তাহলে আমরা এটা কি সবার উপরে হোল কিউব দিতে পারি না? তার মানে হচ্ছে 2ax/3 তার হোল কিউব। ঠিক আছে, এখন তার উপরে কি আছে পাওয়ার কি আছে 2/3, তাহলে পাওয়ারটা কি দেবো 2/3 ইন্টু সেম এখানেও 4a³ আছে, a³ আছে, x এর কিউব আছে, 3 এর কিউব আছে, তাহলে এটার পুরাটাকে আমরা হোল কিউব দিতে পারি। তাহলে লিখবো 4ax/3 তার কিউব, আবার এখানে আছে তোমার -2/3। এখন দেখো এটা x, পুরোটাকে x মনে করো, এটা পুরোটাই কি x, তাহলে x এর উপরে m তার উপরে n, তার মানে কি এই 3 আর 2/3, এটা কী হবে পাওয়ার দুটো কী হবে গুণ হবে, তাহলে ওটা লিখবো 2ax/3। এই পাওয়ারটা হবে তোমার পাওয়ারটা হবে তোমার 3 ইন্টু 2/3 ইন্টু এখানে হবে 4ax/3, তার পাওয়ারটা কীভাবে গুণ হবে, তাহলে 3 ইন্টু -2/3। এই 3 কাটা গেল, এখানে a3 এখানে কাটা গেল, তাহলে থাকলো কি
এক্স বাই 3 তার স্কোয়ার ইন্টু 4 ax বাই 3 তার -2। বোঝা গেছে এইটুকু? এখন দেখো আমরা এটা থেকে নেক্সট পেজে যাই। এখানে দেখো কী করবো, এটার উপরে স্কোয়ার আছে মানে 2, 3-এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা বসাবো 2-এর স্কোয়ার, এর স্কোয়ার, এক্সের স্কোয়ার বাই 3-এর স্কোয়ার ইন্টু এখানে মাইনাস আছে, মনে করো এটা কি এক্স, তাহলে এক্সের উপরে -2 থাকলে কী হবে 1/x² হবে। তাহলে এটাকে আমরা নিচে লিখব, তাহলে হবে কি 1/4-এর স্কোয়ার, এর স্কোয়ার, x² বাই 3-এর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? এখন চলো নেক্সট পেজে যাই, তারপরে বাকিটা বোঝাই। তাহলে আমাদের কি থাকলো, 2-এর স্কোয়ার, 1 মিনিট, দুইয়ের স্কোয়ার, এর স্কোয়ার, x² বাই 3-এর স্কোয়ার ইন্টু 1/4-এর স্কোয়ার, এ স্কোয়ার, x² বাই 3-এর স্কোয়ার। এটা ছিল লাস্ট লাইন। তাহলে এখন দেখো 2-এর স্কোয়ার কত 4, তাহলে 4a² x² বাই 3-এর স্কোয়ার কত 9 ইন্টু এটা এরকম আছে, তো এটাকে আমরা উল্টে দেবো, তাহলে 3টা যাবে উপরে, এটা যাবে নিচে, তাহলে এখানে হবে কত 3-এর স্কোয়ার 9, সরি এত ভুল করলে কি আর হয়, 3-এর স্কোয়ার কত হলো 9, নিচে 4-এর স্কোয়ার কত হবে 16, a² x², a² x² কাটা গেল 9 কাটা গেল 4 দিয়ে 16 কাটলে হবে 4। তার উত্তর আমাদের কী হবে 1/4। এটা কী হলো অ্যান্সার। বোঝা গেছে কি না? যদি বোঝা যায় তাহলে কমেন্টে জানাও হ্যাঁ বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, এখন চলো 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেনে কী আছে যে এক্সের পাওয়ার -5, তার পাওয়ার হচ্ছে 2/3, তার পাওয়ার হচ্ছে -3/10। এখানে আমরা কিছু করবো না, দেখো কী করি, এইটাকে আমরা এক্স মনে করি, তাহলে এক্সের পাওয়ার m, তার পাওয়ার n, তাহলে কী হবে, এখানে একটা সূত্র আছে কি এক্সের পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় তাহলে এক্সের পাওয়ার কী হবে m ইন্টু n। এই কাজটাই আমরা এখানে লাগাবো, এই সূত্রে লাগাবো। ঠিক আছে, এটাকে আমরা কী ধরবো এক্স, তাহলে চলো, তাহলে কী হবে x⁵m, পাওয়ারটা কী হবে 2/3 ইন্টু -3/10, পাওয়ারটা কী হলো গুণক, এই 3 দিয়ে 3 কাটলো, 2 দিয়ে 10কে কাটলে হলে 5, তাহলে উপরে কী হবে দেখো x⁻5, এখানে কী থাকলো, এখানে থাকলো তোমার -1/5। ঠিক আছে, এখন দেখো এক্সের পাওয়ার m ইন্টু n, তাহলে কি এইটা পাওয়ার আর এটা পাওয়ার কী হবে গুণ হবে, তাহলে কি এক্সের পাওয়ার -5 ইন্টু -1/5, এই 5 কেটে গেলো, মাইনাস আর মাইনাস ফেলা যাবে, তাহলে কী হবে এক্সের উপরে 1 সমান কত এক্স। এটা হলো কি উত্তর। বোঝা গেছে? বুঝছো কি না বলো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আরও একভাবে করা যায়, আর একটা নিয়ম দেখো, আর একটা নিয়ম হচ্ছে তোমার এক্সের পাওয়ার -5 আছে, তার পাওয়ার আছে 2/3, ঠিক আছে, তার পাওয়ার আছে -3/10। এখন দেখো প্রথমে এই দিক থেকে শুরু করতে পারো, তাহলে এটা m এটা n, তাহলে এটা আর এটা কী গুণ হবে, তাহলে এক্সের পাওয়ার -5 ইন্টু 2/3, ঠিক আছে, পাওয়ার কত হচ্ছে -3/10। এখন দেখো 5 দিয়ে 2কে গুণ করলে কী হবে -10/5, তার পাওয়ার কত হচ্ছে -3/10। এখন দেখো এক্সের পাওয়ার m, তার পাওয়ার n, তাহলে কী হবে পাওয়ারটা কী হবে গুণ হবে 5 ইন্টু -3/10, 10 কাটা গেলো, সরি নিচে হবে 3, এটা কত 3 হবে, তাহলে এই 3 কাটা গেলো, তাহলে কী হবে এক্সের পাওয়ার কী হবে 1, এক্সের পাওয়ার 1 মানে কি এক্স। এটা হলো উত্তর। বোঝা গেলো 2 নম্বর প্রশ্নটা? কোনো যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বরটা তো আরও সোজা, দেখো কী আছে, থার্ড ব্র্যাকেট থাক, এখন এটা 2, মনে করো কি যে
এক্স এর পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে এক্স এর পাওয়ার এম ইন্টু এন। এই সূত্রটা এখানে পুরো অঙ্কে কাজে লাগবে। তাহলে চলো অঙ্কটা করা যাক। দেখো এটা এক্স হবে, তাহলে এ পাওয়ার কত, টু এর পাওয়ার -1, তার পাওয়ার হচ্ছে -1, তার পাওয়ার -1, এখন তার পাওয়ার -1, এটা অঙ্ক দেওয়া আছে। এখন চলো আমরা কাজ করি। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিই। তাহলে 2 এর উপরে -1 ইন্টু -1, এই পাওয়ার আর এই পাওয়ার কী হলো, গুণ হলো, ঠিক আছে। এবার সেকেন্ড ব্র্যাকেটের উপরে কী হচ্ছে -1, থার্ড ব্র্যাকেটে আছে -1। চলো এখন -1 আর -1 গুণ করলে কী হবে, +1, তার মানে 2 এর উপরে 1 -1, থার্ড ব্র্যাকেট দিয়ে -1। চলো এখন এই 1 আর এই -1 এর গুণ হবে, তাহলে 2 1 ইন্টু -1, তার পাওয়ারে কী হবে, -1, তাহলে এখানে কী হবে, প্লাস আর মাইনাস গুণ করলে কী হবে, মাইনাস, তার মানে 2 এর পাওয়ার -1 ব্র্যাকেট দিয়ে -1। এখন দেখো এটা আর এইটা পাওয়ার কী হবে, গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার -1 ইন্টু -1, তাহলে -1 আর -1 গুণ করলে কী হবে, +1, 2 এর উপরে 1 মানে হচ্ছে 2। এটা কী হলো, অ্যান্সার। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে, কমেন্ট করতে ভুলবে না। যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে।